সূরাতুল মুমিনুনের শানে নুজুল, আরবিতে বলা হয় শানে নুজুল আর বাংলাতে বলা হয় অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, অবতীর্ণ হওয়ার কারণ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বসে আছেন। তিনি শুনতে পারলেন মৌমাছির গুনগুন আওয়াজ হচ্ছে, কিন্তু সামনে পিছনে ডানে বামে তাকালেন, কোনো দিকে মৌমাছি নাই, কিন্তু মৌমাছির কি হচ্ছে? আওয়াজ হচ্ছে। তখন উনি বুঝতে পারলেন যে এটা মূলত মৌমাছির আওয়াজ নয়, বরং আল্লাহ তাআলা তার নবীর উপর ওহী নাজিল করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়েক পদ্ধতিতে আল্লাহ নবীর উপর ওহী নাজিল হইত, কয়েক ভাবে। কখনো কখনো ঘন্টার আওয়াজের মতো, কখনো কখনো মানুষের সুরতে, কখনো কখনো মৌমাছির আওয়াজের মতো হইতো, আবার কখনো কখনো স্বপ্নে যোগে ওহী আসতো। তো এই নবীর উপর যে ওহীটা আসতো, এটা নবীর জন্য অনেক কষ্ট ছিল। ওহীর বাণীটাকে গ্রহণ করা নবীর জন্য অনেক কষ্ট ছিল। কিতাবের ভিতরে আসতো, নবী যখন উটের উপর বসে থাকতেন, ওই মুহূর্তে যদি নবীর উপর ওহী আসতো, তাহলে ওহীর ভারটা এত কঠিন ছিল যে উটের পা গুলো মাটির ভেতরে ঢুকে যাইত। আর ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় ওহী আসলে ঘোড়া সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ত, এত ভারী ছিল ওহী, ওজনটা। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী, আমি আপনার প্রতি কঠিন কথা অবতীর্ণ করেছি, কঠিন কথা। আমরা তো বিভিন্ন কোম্পানির থেকে ছাপানো কোরআন হাতে মজুদ পেয়েছে, আমরা পড়তে পারতেছি সহজে। কিন্তু এই কোরআনটা যখন নবীর উপর নাজির হইত, শীতের রজনীতে, প্রচন্ড শীতে, ওহীর প্রভাবের কারণে, ওহীর চাপের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যাইতেন, এত ভার ছিল ওহীর। কখনো কখনো তিনি প্রচন্ড জ্বর আসলে যেরকম মানুষের মধ্যে খিঁচুনি ওঠে, এরকম অবস্থা নবীর মধ্যে তৈরি হতো, এত কঠিন ছিল ওহীর ভারটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর উপর যখন ওহী আসলো, আমি বুঝতে পারলাম যে এটা মৌমাছির আওয়াজ নয়, নবীর উপর ওহী অবতীর্ণ হচ্ছে। অবতীর্ণ হওয়া যখন শেষ হইল, তখন নবী বললেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার উপর সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাজিল করলেন। নবী বললেন, মান আকামাহা দাখালাল জান্নাহ। এই 10টি আয়াতে আল্লাহ তাআলা যে গুণগুলোর কথা বলেছেন, এই গুণগুলো যদি কোনো মুমিন তার জীবনে বাস্তবায়ন করতে পারে, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। এই সূরার শুরু আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আপনি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, অথবা আপনি একজন রাজনীতিবিদ হন, অথবা একজন কৃষক হন, কিন্তু আপনার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে আপনি কি সফল, আপনি একজন কি সফল। মানুষের ঈমানটা হলো সংখ্যার মতো। কিসের মতো ভাই? মানুষের ঈমানটা হলো সংখ্যার মতো, আর মানুষের আমল হলো শূন্যের মতো। ঈমানটা হলো সংখ্যার মতো, আর আমল হলো কিসের মতো? শূন্যের মতো। আগে ঈমান না আগে আমল? বলেন, আগে ঈমান না আগে আমল? আগে ঈমান।
আপনার মধ্যে ঈমান আছে, তার মানে হলো আপনার মধ্যে কি আছে? সংখ্যা আছে। আর আমলটা হলো শূন্যের মতো, সংখ্যার পরে যত শূন্য বসাবেন সংখ্যার মান কমবে না বাড়তেই থাকবে? বলেন, সংখ্যার মান কি করবে? তত বাড়তেই থাকবে। ঈমানটা হলো সংখ্যার মতো আর আমলটা হলো শূন্যের মতো। এখন যদি আপনার মধ্যে ঈমান নাই, তার মানে কি নাই? সংখ্যা নাই। আমল আছে, তার মানে শূন্য আছে। 1000টা শূন্য, লক্ষটা শূন্য যদি বসানো হয়, বলেন ওই শূন্যের কি কোনো দাম আছে? কোনো দাম আছে? তাহলে ঈমানটা হলো সংখ্যার মতো আর আমলটা হলো কিসের মতো? শূন্যের মতো। তাহলে সফল ব্যক্তি হলো কারা? মুমিন ব্যক্তিরা। সফল ব্যক্তি কারা ভাই? মুমিন ব্যক্তিরা। মুমিনরাই হলো সফল। আমরা আমাদের সমাজে অনেক ধর্মীয় মানুষদেরকে দেখতে পাই যাদের টাকা পয়সার অভাব নাই, যাদের ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। ওদের মধ্যে যেহেতু ঈমান নাই, দুনিয়ার যতই সম্পদ তাদের মধ্যে থাকুক না কেন, যতই বেশি সম্পদের মালিক তারাই হোক না কেন, কিন্তু তাদের মধ্যে যেহেতু ঈমান নাই, তারা সফল ব্যক্তি নয়, বরং তারা হলো ব্যর্থ ব্যক্তি। আপনি আমি ঈমানদার, আপনি আমি মুসলমান, আপনি আমি মুসলমান হইতে পেরেছি, আপনি আমি মুমিন হইতে পেরেছি, আপনি আমি সফল। আপনি আমি সফলতা অর্জন করেছি কারণ আপনার আমার মধ্যে ঈমান আছে। এই সফলতার চাবিকাঠি, এই সফলতার সার্টিফিকেট দুনিয়ার কোন রাজা বাদশা দেন নাই, বরং সফলতার চাবিকাঠি, সফলতার সনদ এবং মান কে দিয়েছে? আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। তুমি মুমিন, তুমি সফল। দুনিয়ায় তুমি অভাবী হয়েছো, তুমি মিসকিন হয়েছো, তুমি ব্যবসায় মার খেয়েছো, তুমি গরিব, তুমি চিন্তিত হয়ে না, কারণ তোমার মধ্যে দামি সম্পদ আছে, তোমার মধ্যে দামি সম্পদ ঈমান আছে। তুমি হইলা সফল ব্যক্তি। দুনিয়ার দৃষ্টিতে যদি তুমি সফল ব্যক্তি নাও হও, আখিরাতে আল্লাহর দৃষ্টিতে তুমি হইলা সফল ব্যক্তি। আমরা দুনিয়াতে সফলতা চাই না আখিরাতের সফলতা চাই ভাই? আখিরাতের সফলতা চাই। আমরা আখিরাতে সফলতা অর্জন করতে চাই, তার মানে এটা নয় দুনিয়াতে যদি আপনি আমি সফলতা অর্জন করি এটা আমাদের জন্য ব্যর্থতা। বরং দুনিয়ার সফলতা হলো সামান্যতম সফলতা। দুনিয়ার এই সুখ শান্তি হলো সামান্য সুখ শান্তি, আর আখিরাতের যে সুখ শান্তি আছে এই সুখ শান্তিটা হলো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। এই জন্য দুনিয়ার সফলতাকে আল্লাহ বলছেন মাতাউন কলিল। দুনিয়ার এই সফলতা হলো সামান্য ভোগ বিলাসিতা মাত্র। আরে দুনিয়ার ভোগ বিলাসিতা মানুষ করতে করতে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। সুখে থাকতে থাকতে এক সময় মানুষটা অসুস্থ হয়ে পড়ে। ভালো খাবার খাইতে খাইতে এক সময় তার পাতলা পায়খানা শুরু হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু আখিরাতে যদি কোনো ব্যক্তি সফলতা অর্জন করে, ওই জান্নাতে যদি কোনো ব্যক্তি যাইতে পারে, ওই জান্নাতে তাকে কোনো ধরনের রোগ এবং অসুস্থতা কখনোই স্পর্শ করতে পারবে না। তাই দুনিয়ার সফলতা এটা চিরস্থায়ী সফলতা নয়, দুনিয়ার সফলতা হলো ক্ষণস্থায়ী সফলতা। তাই আমরা দুনিয়ার সফলতা অর্জন করতে চাই না, আখিরাতের সফলতা অর্জন করতে চাই। আখিরাতের সফলতা অর্জন করতে চাই।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, নবীজির স্বভাব কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কোরআন, নবীজির চরিত্র এবং অভ্যাসটাই ছিল পুরা কোরআন। আই কানা জিবিল্লাতান আলাইহি, কোরআনের উপর আমল করা নবীজির অভ্যাসে পরিণত হয়েছিল। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তেলাওয়াতকৃত সূরার প্রথম 10টি আয়াত তেলাওয়াত করলেন, আর তিনি বললেন, এই 10টি আয়াতের গুণ যদি কোন মানুষের মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি হলো সফল। তবে আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون, মুমিনরা সফল, মুমিনরা ব্যর্থ নয়। মুমিনরা সফল হয়েছেন। দুনিয়ার দৃষ্টিতে মুমিন যদিও ব্যর্থ হয়, কিন্তু আখিরাতের দৃষ্টিতে মুমিন ব্যর্থ নয়। আখিরাতের দৃষ্টিতে মুমিন হইল সফল, কিন্তু মনে রাখতে হবে ঈমান আনলে সফলতা অর্জন হবে না, বরং ঈমান আনার পরে মুমিনের যে গুণ আছে এই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। মুমিনের গুণ কি আল্লাহ উল্লেখ করে বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল মুমিনের 1 নম্বর গুণ হলো সফল মুমিন নামাজি হবে। বেনামাজি মুমিন সফল নয়, বেনামাজি মুমিন আখিরাতে সফলতা অর্জন করবে না। সফল মুমিন হইতে হলে 1 নম্বর গুণ হলো সফল মুমিনকে নামাজি হইতে হবে। নামাজি মুমিন হইল সফল। মুমিনের মধ্যে যদি নামাজ না থাকে, মুমিন যদি নামাজি না হয়, তাহলে আল্লাহর দৃষ্টিতে সে কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। আর শুধু নামাজ পড়লেই মুমিন সফল হবে না, বরং নামাজের মধ্যে মুমিনের খুশু এবং খুদু থাকতে হবে। একাগ্রতা এবং বিনয় যদি নামাজের মধ্যে থাকে, তাহলে ওই নামাজই হবে সফল মুমিন। কোন রকম রুকু সিজদা দিলাম, রুকু সিজদা দিয়ে নামাজ পড়ে চলে গেলাম, এই নামাজ কিন্তু আমাকে সফলতা দিবে না। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যেই মুমিন নামাজের মধ্যে বিনয়ী হয়, যেই মুমিন তার নামাজের মধ্যে রুকু সিজদা ঠিকমতো আদায় করে, তাহদিনে আরকান ধীরে স্থির ভাবে নামাজের রুকুনগুলো আদায় করে, ওই নামাজই হলো সফল মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করল। মসজিদে নববীতে প্রবেশ করার পর নামাজ শেষ করে আল্লাহর নবীর সাহাবী মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, সাহাবী দাঁড়াও, তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ হয় নাই। যেই সাহাবায়ে কেরাম নবীকে দেখে নামাজ শিখেছেন, যেই সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম নবীকে দেখে নামাজ শিখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নামাজের তালিম নিয়েছেন ওই সাহাবী। মসজিদে নববীতে নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে। আর আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলল, উম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, সাহাবী দাঁড়াও, তোমার নামাজ হয় নাই, পুনরায় তুমি নামাজ আদায় করো। সাহাবী আবার নামাজ পড়লেন। নামাজ শেষ করে আবার যখন চলে যায়, নবী আমার বললেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, সাহাবী দাঁড়াও,
তুমি যে নামাজ পড়েছো তোমার নামাজ হয় নাই, পুনরায় নামাজ পড়ো। কয়বার বললেন? 2 বার বললেন। সাহাবী আবার নতুন করে নামাজ পড়লেন, নামাজ পড়ার পর চলে যাচ্ছে। আবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী দাঁড়াও, তুমি নামাজ পড়েছো তোমার নামাজ হয় নাই। কয়বার বলল? 3 বার সাহাবী নতুন করে নামাজ পড়লো। যেই সাহাবী নবীকে দেখে নামাজ শিখেছে ওই সাহাবী নামাজ 3 বার পড়লো। 3 বারে নবী বললেন তোমার নামাজ হয় নাই, পুনরায় তুমি নামাজ পড়ো। সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওযু ঠিকভাবে করেছি, সুন্নত তরিকায় আমি ওযু করেছি, আমি যেখানে যা পড়া দরকার নামাজের মধ্যে তা পড়েছি, কিন্তু আমার নামাজ হলো না। ওগো পয়গম্বর, আমি এর চাইতে আর ভালো করে নামাজ পড়তে জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নামাজ শিক্ষা দিলেন, আর সাহাবীকে বললেন, সাহাবী তুমি যে তাড়াহুড়া করে নামাজ পড়েছো, এই নামাজ যদি পুরো জিন্দেগিতে আদায় করো, আল্লাহ তাআলার দরবারে একটা সিজদা কবুল হবে না। সাহাবী যেখানে যা পড়ার দরকার সব পড়েছেন, কিন্তু নামাজ হয় নাই। কিসের কারণে? তাড়াহুড়া করার কারণে। কিসের করার কারণে? তাড়াহুড়া করার কারণে। নবী বলছেন তুমি আবার নামাজ পড়ো। 1 বার বলেন নাই, 3 বার বলেছেন। এরপর নবীজি আবার থেকে নামাজের তালিম দিলেন। সাহাবায়ে কেরামের নামাজ আর আমাদের নামাজ তো এক নয়। আমরা তো মসজিদে আসলে এত তাড়াহুড়া শুরু হয়ে যায়, 1 মিনিটের মধ্যে আমরা 3 থেকে 4 বার ঘড়ির দিকে তাকায় থাকি। কেরাত যদি লম্বা হয়, অভিযোগের শেষ নাই, এত লম্বা কেরাত কেন? কি বলেন? অভিযোগের শেষ নাই, এত লম্বা কেরাত কেন? কেরাতটা একটু ছোট করা যায় না? লম্বা কেরাত পড়লে আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। এত দীর্ঘ সময় নামাজের পেছনে দিলে আমি দুনিয়াবি কাজ কিভাবে করব? অথচ সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তিনি আহত হইলেন, তার পায়ে তীর বেঁধে গেল। তীর বেঁধে যাওয়ার পর যখন তীরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে বের করা হচ্ছে, কেমন যেন তীরের সঙ্গে হযরত আলীর রগ পর্যন্ত বের হয়ে আসছে। হযরত আলী ব্যথিত হলেন, কষ্ট পেলেন, কষ্ট হচ্ছে। এই জন্য আলী বললেন, আমি যখন আবার পুনরায় নামাজে দাঁড়াবো, ওই নামাজ পড়ার সময় আমার পায়ের থেকে তোমরা তীরটা বের করে ফেলবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে কোন সময় সাহাবায়ে কেরাম তার পা থেকে তীরটা বের করেছেন, হযরত আলী একটু পর্যন্ত টের পায় নাই। এটা হলো সাহাবায়ে কেরামের নামাজ। এটাই কি ভাই সাহাবায়ে কেরামের নামাজ? এই জন্য ইমাম শাফিঈর মতে উনি বলেছেন, শাফি মাযহাবের যিনি ইমাম শাফিঈ, উনি বলেছেন নামাজের মধ্যে তা'দিল আরকান হলো ফরজ। বৃহস্পতির ভাবে নামাজ আদায় করা হলো ওনার মতে ফরজ। বৃহস্পতির ভাবে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে, নামাজের মধ্যে বিনয় ভাব না থাকে, নামাজের মধ্যে খুশু না থাকলে ওই নামাজ তার নিকট সহি হয় না। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন ব্যক্তি কি হয়? নামাজে বিনয়ী হয়। মুমিন ব্যক্তি নামাজ ধীরস্থির ভাবে আদায় করে। মুমিন ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়ে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো দ্বীনের খুঁটি। বলেন নামাজ কি?
নামাজ হলো শরীয়তের খুঁটি, নামাজ হলো ইসলামের খুঁটি। আল্লাহর নবী বলেন, যার নামাজ ঠিক তার ইসলাম ঠিক, তার শরীয়ত ঠিক। যার নামাজ ঠিক নাই তার শরীয়ত ঠিক নাই। যার নামাজ ঠিক নাই তার কি নাই? শরীয়ত ঠিক নাই। যার নামাজ ঠিক নাই তার কি নাই? ইসলাম ঠিক নাই। নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা মুমিনের জীবনে দায়িত্ব, অথচ দুনিয়াবি কোন কাজে আমাদের অবহেলা না থাকলে নামাজের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। সব অবহেলা আমাদের নামাজের মধ্যে। ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে অন্যের সমালোচনা করে, গীবত করে, এক কাপ চা খায় 10 মিনিট ধরে, ওখানে সময় লস হয়, কোনো আশ্বাস নাই। কিন্তু নামাজ পড়তে আসবেন, নামাজের দাওয়াত দিলেই বলে এখনো সময় হয় নাই, পরে নামাজ আদায় করে নেব। যত অবহেলা আছে সব অবহেলা আমাদের নামাজের মধ্যে শুরু হয়েছে। এই জন্য আমরা মুমিন হইতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সফল মুমিন হইতে পারি নাই। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ী নামাজি ব্যক্তিরাই হলো সফল মুমিন। খাঁটি মুমিন নামাজি আর মুনাফিক নামাজির মধ্যে পার্থক্য হলো, কিতাবের মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে। খাঁটি মুমিন হলো মাছের মতো। মাছকে যদি পানির থেকে আলাদা করে রাখা হয়, মাছ ছটফট করে কখন সে পানির মধ্যে চলে যাবে, কারণ সে পানি ছাড়া বাঁচতে পারে না। পানি ছাড়া তাকে দীর্ঘ সময় রাখলে তার ইন্তেকাল হয়ে যাবে, সে মারা যাবে। অনুরূপ ভাবে মুমিন ব্যক্তি হলো, তার অবস্থাও এরকম, যখন সে নামাজের আজান হয়ে যায় তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। আজান হয়ে গেছে, দুনিয়ার সব কাজ ছেড়ে মুমিন আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য চলে আসে। আর মুনাফিক হলো খাঁচায় বন্দি থাকা পাখির মতো। খাঁচায় পাখি বন্দি করে রাখলে পাখি যেমন ছটফট করে কখন খাঁচার থেকে বের হয়ে যাব, মুনাফিক নামাজের অবস্থা হলো এরকম। মসজিদে আসে আর তাড়াহুড়া করে কখন মসজিদ থেকে আমি বের হয়ে যাব। মসজিদে সময় দিতে চাই না, নামাজে সময় দিতে চায় না। নামাজের কথা বললে এখনো সময় হয় নাই, পরে পরে নেব। আরে জীবনেতে এখন অনেক সময় বাকি আছে। এটা হলো মুনাফিকের চরিত্র, এটা হলো মুনাফিকের অভ্যাস। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, আসরের নামাজ জামাতের সাথে আদায় করছে, এর মাঝখানে যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ওসিলায় তার গুনাহগুলো মাফ করে দেন। হাদিসের ভিতরে আসছে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আল্লাহ তাআলা হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবেন। এর মধ্যে থেকে অন্যতম এক ব্যক্তি হলো যে ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে। কার সঙ্গে? খুব ভালো করে বুঝেন, কার সঙ্গে লেগে থাকে? মসজিদের সঙ্গে লেগে থাকে। কিভাবে? এই মনে করেন জুমার নামাজ শেষ হয়ে গেছে, বাড়িতে চলে গেছে নামাজি, খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে, কিন্তু ঘুমার আগে তার চিন্তা হলো, তার ফিকির হলো কখন আসরের আজান হয়ে যাবে আর আমি আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য চলে যাব। শরীর বিছানার সঙ্গে লেগে থাকলেও কলব আর অন্তর কার সঙ্গে? মসজিদের সঙ্গে লেগে থাকে। এই জন্য আল্লাহর নবী বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আল্লাহর যে বান্দার শরীর কাজের মধ্যে লেগে থাকবে, ব্যবসার মধ্যে লেগে আছে, চাকরির মধ্যে লেগে আছে, বিছানায় শুয়ে আছে তার শরীর, কিন্তু তার কলবটা আল্লাহর ঘরের সঙ্গে লেগে আছে,
এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবে। এজন্য নামাজ আমাদের জীবনে দরকার আছে না না ভাই? বলেন, আমাদের জীবনে দরকার আছে না নাই? নামাজ আমাদের জীবনে দরকার আছে, কারণ নামাজ ছাড়া মুমিন হইতে পারে না। কোন কোন মাযহাবের ইমামের নিকট কোন মাযহাবের ইমাম বলেছেন, যদি কোন ব্যক্তি বেনামাজি হয়, নামাজি না হয়, তাহলে তাকে হত্যা করা পর্যন্ত জায়েজ আছে।